গাইস সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছে। চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। দেখেছিলে আগের দিন রাত্রিবেলা বাসে উঠেছিলাম, বাসে উঠেই রুটি আর পনির তরকাটা বের করে খেতে লেগে গেল। রুটি আর পনির তরকাটা গালে দিতেই সত্যি বৌদির হাতে জাদু আছে। এখন চলার পরে বাসটা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালো। হয়ে যেতেই আমি একটু বাইরের দিকে দেখলাম বৃষ্টি হচ্ছে। আর দেরি না করে অটো ধরে নিলাম গন্তব্য স্থানে যাওয়ার জন্য। ফাইনালি আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম মাঠের ধারে পাশে চলে আসলাম। তারপরে সিকিউরিটি ভাইয়ের কাছে সই করে ভেতরে যাবার জন্য সে দাদাকে ফোন করে কথা বলিয়ে দিলাম। ধার দিয়ে গিয়ে দড়ির বস্তাটাকে ইনডোরে রেখে দিলাম এখানে। তো এখনো মাঠটা পুরোপুরি রেডি হয়নি, দেখতে পাচ্ছ কাজ চলছে এখানে। খুবই ওয়েদার খারাপটা, বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ, অটোমেটিক বৃষ্টি চলছে। তাড়াতাড়ি চলে গেলাম ব্রেকফাস্টটা করতে। ব্রেকফাস্টে দেখলাম ডিম দিয়েছে, দুটো কলা দিয়েছে, ব্রেড দিয়েছে। তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। তারপরে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে রুমের দিকে চলে গেলাম। 201 নম্বর রুমটা আমাদের দিয়েছে। মানে প্রথমবার দেখলাম এত বড় রুম পেয়েছি, দেখে ভালো লাগছে। না যে জীবনে কোনোদিন করতে পারবো। আমাদের কার কার বড় রুম আছে অবশ্যই কমেন্টে জানাবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে গেলাম। ফাইনালি দাদা এসে দেখিয়ে দিল যে কোথায় কোথায় ছেঁড়া আছে। সাবিরুল আর দেরি না করে ছেঁড়াটাকে সারতে লেগে গেল। দেখতে পাচ্ছ উপরে রোপটা ছিঁড়ে গেছে, ওইটাকে আমরা দড়ি ভরে দেবো উপর নিচে করে, ফিল করে দেবো এটা। তো তোমরা দেখতে থাকো আমাদের কাজটা। দড়িটাকে ওর ভেতর থেকে ভরে দিচ্ছিলাম। ওকে দেখে তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাবে। একসাথে করে বার্নিং করে দিলাম। আমার বন্ধুর ক্রিকেট খেলতে গিয়ে এটা কি হলো, বন্ধুর পায়ে খুব জোরে লাগলো। তারপরে আমি বড় বড় 6 মারছিলাম। আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।